আর কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা। তোমাদের হাতে খুব সময় সংক্ষিপ্ত, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তোমাদের মাধ্যমিক 2025-এর লাস্ট মিনিট সাজেশনটার জন্য অবশ্যই দেখবে, আর এগুলো প্রশ্ন কিন্তু অবশ্যই আসবেই পরীক্ষায়। তোমরা প্রথম অধ্যায় থেকে দেখে নাও। আমি অধ্যায় অনুযায়ী এগুলো আলোচনা করছি। প্রথম অধ্যায়ের প্রশ্ন আমি সিলেক্ট করছি চারটির মধ্যে প্রথম প্রশ্ন রেখেছি যে এই ইতিহাস চর্চায় নারীর ইতিহাস চর্চায় নারীর ইতিহাসের গুরুত্ব লিখো। এটা প্রশ্ন অবশ্যই পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা প্রশ্ন পড়ে নেবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস এর উপাদান হিসেবে বিপিন চন্দ্র পালের 70 বৎসর। এটাও পড়ে নেবে তোমরা, এখানে এটাও ভালো করে পড়ে নেবে। এবার তারপরে যে খেলার ইতিহাস, আধুনিক ভারত ইতিহাস চর্চার খেলার ইতিহাসের গুরুত্ব, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 4-এর দাগে প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র সাময়িকপত্র গুরুত্ব কী ছিল। এটা কিন্তু অবশ্যই পড়বে। এটা যদি তোমাদের 4 মার্কে না আসে, অবশ্যই 2 মার্কে আসবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাই পরের দ্বিতীয় অধ্যায়। এখান থেকে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হুতুম প্যাঁচা নকশা গ্রন্থের সমকালীন বাংলা সমাজ ও সংস্কৃতি যে চিত্র ফুটে উঠছে তা সংক্ষেপে লেখো। এটাও খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, খুবই। আর এই প্রশ্নগুলো তোমরা দেখো পরীক্ষার আগে এগুলো অবশ্যই কমপ্লিট করে যেও, আর এগুলো থেকে অবশ্যই এগুলোই প্রশ্ন থেকে যাবে। পরের প্রশ্ন, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তারপরে প্রশ্ন, উডের নির্দেশনামা এদেশের শিক্ষা ব্যবস্থার মহাসনদ বলা হয় কেন। এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটকে 19 শতকে বাংলা সমাজ সংস্কার কিরূপ প্রতিফলন করেছিল। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমরা আর এখান থেকে আরও কয়টা প্রশ্ন সিলেক্ট করে রাখছি, তোমরা এই কয়টাও পড়লে এক্সট্রাভাবে পড়ে নিতে পারো। এখানে তোমরা এই নীলদর্পণ নাটকে 19 শতকে সমাজ, এই যে এক্সট্রা প্রশ্ন, এগুলো পড়ে নেবে। এই দুটো এক্সট্রা ভালো করে। এবার তৃতীয় অধ্যায়ে চলে যাও। তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন পরের দাগের, এবার কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। এটা পরীক্ষা ধরে এসে গেছে, এটা পরীক্ষা। বারাসাত বিদ্রোহের প্রকৃতি ভালো করে পড়ে নেবে। এবার তিতিমুরের নেতৃত্বে ওহাবি আন্দোলনের পরিচয় দাও। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এটাও ভালো করে পড়ে যাবে। 3টা স্টারগুলো ভালো করে পড়ে যাবে। আর তোমরা যদি এখনও রেডি না থাকে তাড়াতাড়ি করে নাও, হাতে কিন্তু আর কয়েকটা দিন পর পরীক্ষা। এই প্রশ্নগুলো কিন্তু পড়ে যাও। চতুর্থ অধ্যায়ের প্রশ্ন,
প্রথম প্রশ্ন হচ্ছে যে মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। তোমাদের। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দর লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদ কিভাবে ফুটে ওঠে, এটা ভালো করে পড়ে নেবে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, 1857 সালে ভারতের স্বাধীনতা প্রথম সংগ্রাম বা জাতীয়, এটা পড়বে না, এটা না পড়লেও হবে, এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নেই, কিন্তু প্রথম 3টা প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যাবে, 3টা প্রশ্নের মধ্যেই একটা আসবে। আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাই। পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, যেটা প্রথম প্রশ্ন, যে বাংলা কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা নিয়েছিল, অবশ্যই পড়বে। আর শুধু পড়লেই হবে না, তোমাদের পড়ে এবার লিখবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমরা হাতে লেখা ভালো হবে এবং নাম্বার অনেকটা পাবে আর পয়েন্ট অনুযায়ী। তারপরে প্রশ্ন, বাংলা বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির ও বিজ্ঞান চর্চা কলকাতা মেডিকেল কলেজের অবদান। তারপরে প্রশ্ন, উপেন্দ্র কিশোর ছাপাখানা বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মূল্যায়ন। তারপরে প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, গঙ্গকিশোর ভট্টাচার্যের অবদান, এটাও ভালো করে পড়ে নেবে। পরে 6ষ্ঠ অধ্যায়ের বারদলি সত্যাগ্রহ প্রতি কীরূপ মনোভাব ছিল, জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিকদের ভূমিকা, ভালো করে পড়ে নেবে। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টিটা তোমরা পড়ে নেবে, তবে এখানে 2টো প্রশ্নের মধ্যেই একটা আসবে পরীক্ষা, ভালো করে। সপ্তম অধ্যায় যেটা প্রথম প্রশ্ন, এখানে প্রশ্ন সিলেক্ট করা হচ্ছে 3টার মধ্যে তোমরা প্রথম 2টো ভালো করে পড়বে, এই 2টোর মধ্যে একটাই পাবে। দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা, স্বচ্ছ বিপ্লবী আন্দোলন নারীর ভূমিকা আলোচনা করো। আর সঙ্গে এটা একটু দেখে নাও, পুঁথিলেতা ওয়াদেদার কেন স্মরণীয়। আর সবার শেষ যেটা অধ্যায়, 8ম অধ্যায়, এখান থেকে তোমরা কয়েকটা প্রশ্ন পড়ে নেবে, যেটা এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার এই স্বাধীনতার পরে ভাষা ভিত্তিতে কীভাবে পুনর্গঠন হয়, আর উদ্বাস্তু সমস্যা কীভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ এবং জুনেগাড়টাও ভালো করে পড়ে নেবে। এখানে এই কটা প্রশ্ন পড়ে নাও, আশা করি এগুলো। আর তোমাদের যদি এইখানে PDF লাগে তোমরা পেয়ে যাবে, ফ্রিতে পেয়ে যাবে, কিন্তু তোমরা এখানে একটা মোবাইল নাম্বার যোগাযোগ করে নিতে পারো। মোবাইল নাম্বারটি হলো 6296513266। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে হাই লিখবে এবং তোমার ক্লাস লিখে দেবে, তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, কোনো পয়সা লাগবে না, ফ্রিতেই। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবার বন্ধুদের কাছে শেয়ার করবে এই সাজেশনটা। তোমরা এই সাজেশনটা কি আছে কি নাই তো দেখে নাও।